রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে লিচুতলায় ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। এতে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট নিরসন ও মানসম্মত খাবার নিশ্চিত করা সহ 7টি বিষয়ে জোর দেয় প্যানেলটি। রাকসু নির্বাচনের আরও খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের। ছাত্র শিবির আজ প্যানেল ঘোষণা করেছেন, কেমন সাড়া দিচ্ছে সাধারণ ছাত্রীরা, কি বলছে তাদের ইশতেহারকে? রেদওয়ান, আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে। আজ নির্বাচনী প্রচার প্রচারণার 6ষ্ঠ দিন। তবে ক্যাম্পাসে বৃষ্টি হওয়া এবং ক্যাম্পাসে বৃষ্টি হয়েছিল এবং ছুটির দিন হয় প্রচার প্রচারণায় প্রার্থীদের আজকে ক্যাম্পাসে কম দেখা গিয়েছে। সকালবেলায় ছাত্র শিবির তারা কিন্তু ইশতেহার ঘোষণা করেছে এবং তাদের এর আগে তারা একটি বিশ্ববিদ্যালয় সংস্কার তারা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবেরই একটা ছোট্ট অংশ বলা যায় তাদের ইশতেহার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো একটা বিষয় বলে রাখি, আমাদের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের প্রায় অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসের বাইরে থাকেন, অর্থাৎ ছাত্রাবাসগুলোতে থাকেন, যে কারণে আজকে প্রার্থীরা বেশিরভাগই ছাত্রাবাসগুলোতে গিয়েছেন, সেখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন ছুটির দিন হওয়াতে। এছাড়া আবাসিক হলগুলোতে বিভিন্ন প্রজেকশন মিটিং চলছে। তবে কিছু প্রার্থী এখনো প্রচার প্রচারণা ক্যাম্পাসে চালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলবো যে আসলে তার প্রচার প্রচারণা কেমন চলছে, একটু বলবেন যে প্রচার প্রচারণা কেমন চলছে? হ্যাঁ, প্রচার প্রচারণা খুবই ভালো চলছে, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। তবে বৃষ্টির জন্য কিছুটা আজকে বিঘ্নিত হচ্ছে এবং যেহেতু ছুটির দিন, সেই দিক থেকেও প্রচার প্রচারণা আমাদের থেমে নেই। যদিও শিক্ষার্থীরা একটু কম উপস্থিত আছেন ক্যাম্পাসে, তারপরে আমাদের প্রচারণা চলছে। ধন্যবাদ। তো রিদওয়ান, উনি যেটি বললেন যে আসলে বৃষ্টির দিন হওয়াতে আসলে প্রচার প্রচারণায় আসলে প্রার্থীদের আনাগোনা একটু কম। তবে একটা বিষয় বলে রাখি, বিশ্ববিদ্যালয় কিন্তু পোষ্য কোটা নিয়ে কিন্তু আবার সেই জটিলতা তৈরি হয়েছে। কিছু শিক্ষার্থী পোষ্য কোটা নিয়ে এখনো কিন্তু আমরণ অনশন করছেন। তো এই বিষয়ের সমাধান না হওয়াতে শিক্ষার্থীরা এখনো রাকসু নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। যে রাকসুর প্রচারণার খবরও জানলাম, সেই সাথে আরেকটিও তথ্য আপনি আমাদের জানালেন। ধন্যবাদ আপনাকে।